অনেক মজাদার আর হেলদি বিটরুট এই টিক্কি বানানো কিন্তু অনেক সোজা। আর এই বিটরুট টিক্কিতে আপনারা চাইলে কোনো মশলা ছাড়া আবার মশলা দিয়েও বানাতে পারবেন। আমি আপনাদেরকে দুটোই দেখাবো এই রেসিপিতে। আসসালামু আলাইকুম সবাইকে, দিলুমনাস ব্লগ থেকে স্বাগতম। এখানে আমি বিটরুট একটা পুরো আর গাজর নিয়ে নিয়েছি অর্ধেকের মতো। দুটোকে আমি গ্রেট করে নিয়ে নিয়েছি, আর আলুটাকে আমি সিদ্ধ করেই তারপর গ্রেট করে নিয়েছি। এখানে আমি দুটো বাটিতে অর্ধেক অর্ধেক করে বিটরুট, গাজর আর আলুর মিশ্রণটা রাখছি, আর দুটোতেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা আমি কোনো তেল ছাড়াই সামান্য একটু নরম করে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি ধনেপাতা, তারপরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। ধনেপাতা কাঁচামরিচ দুটোই কিন্তু আমি দুটোতেই ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি এখন সামান্যটুকু হলুদ। হলুদটাও আমি মশলা আর মশলা ছাড়া দুটোতেই ব্যবহার করেছি। এখন শুধু একটা পাশে আমি মশলাগুলো ব্যবহার করব। মশলাতে আমি এখানে ব্যবহার করছি সামান্য পরিমাণে চাট মশলা, তারপরে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে জিরা গুঁড়া, সামান্য পরিমাণ ধনে গুঁড়া, আর লবণটা আমি দুপাশেই দিয়ে দিচ্ছি। আর এখন এখানে দিয়ে দিলাম 2 চা চামচের মতো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা আমি দুটো জায়গাতেই ব্যবহার করছি। এখন আমি দুটোকেই ভালোভাবে মাখিয়ে নিব সবগুলো মশলার সাথে। তারপর আমি এখানে হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিচ্ছি, যেন এটা আমার হাতের সাথে আটকে না থাকে। আর যেটা মশলা দিয়ে বানিয়েছি সেটাকে আমি রাউন্ড শেপ করে নিচ্ছি, আর যেটা আমি মশলা ছাড়া বানিয়েছি সেটাকে আমি স্কোয়ার শেপ দিয়ে নিচ্ছি, যেন আমার মনে থাকে কোনটা মশলা ছাড়া আর কোনটা মশলা দেওয়া। আর এখানে আমি একটু সৌন্দর্যের জন্য উপর থেকে কাজু বাদামের অর্ধেক অংশ দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, চাইলে এটা স্কিপ করতে পারেন। আর এটা আমি একদম শ্যালো ফ্রাই করব। তেল ছাড়া যেহেতু আমার এখানে ফ্রাই করা সম্ভব না, সেজন্য আমি একদম কম অলিভ অয়েল ইউজ করতেছি। আপনারাও আপনাদের এখানে ব্রাশ করেও নিতে পারেন। অলিভ অয়েলের বদলে আপনারা বাটার বা ঘি যে কোনো কিছুই ব্যবহার করতে পারেন। আমি এটা এপিঠ ওপিঠ বাস 2 মিনিট করে ভেজে নিব। আমার অলরেডি ভেজে নেওয়া শেষ। এখন সার্ভিংয়ের পালা। সার্ভিংয়ের সময় আপনারা চাইলে কোনো একটা চাটনি ব্যবহার করতে পারেন, যেমন ধনেপাতা, পুদিনা পাতা, একটা কাঁচামরিচ আর অল্প একটু দই দিয়ে একটু ব্লেন্ড করে চাটনি দিয়ে খেতে পারেন। চাইলে এমনিও খেতে পারেন। টিক্কিটা কিন্তু আসলেও অনেক মজার, আর এটা অক্ষয় কুমারের একটা ফেভারিট রেসিপি, যেটা অনেক হেলদি। বাসায় একবার ট্রাই করবেন আর জানাবেন আপনাদের কেমন লেগেছে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব বা ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।